الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول صدق الله العظيم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হুনাইনের বিজয় হয়, তায়েফ বিজয় হয়, তাবুকের যুদ্ধ হয়। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে মুসলমানরা একবার হজ করে নবম হিজরিতে। তো নবম হিজরির পরে মুসলমান এবং ইসলাম যখন প্রচার প্রসার হতে লাগলো, তো আশপাশের আরবের আশপাশের এলাকা থেকে একের পর এক দল আসতেছিল, তারা আইসা মুসলমান হইতেছিল। তো তাদের মধ্যে থেকে একটা ছিল গোত্র, তার নাম ছিল বনু আমির ইবনে সাসা। আমির ইবনে সাসা গোত্র। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের দুইজন প্রতিনিধি পাঠাইল। একজনের নাম ছিল আমের, আর একজনের নাম ছিল আরবাদ। এই দুইজনকে প্রতিনিধি হিসাবে পাঠাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, এবং মুসলমানদেরকে দেখা কোনো নির্বাচন করে আসলে জিনিসটা কি ঠিক কিনা এই কাজের জন্য। এরা দুইজন আসতে দুইজনে যুক্তি করে আসছে। আমেরকে বলছে, আমের আরবাদ যে, তাকে বলছে আমি মুহাম্মদের সাথে যখন কথা বলতে থাকবো তিনি আমার দিকে মনোনিবেশ হয়ে যাবে, তো তুমি আস্তে করে তলোয়ারটা বেরিয়ে তার কল্লা ফেলা দিবা। তাদের দুজনে কি ছিল, শয়তানি মাথায় নিয়ে আসছে, কিন্তু তাদেরকে তাদের গোত্র থেকে প্রতিনিধি হিসেবে পাঠাইছে ইসলাম এবং যাচাই করার জন্য। কিন্তু তারা কি বুদ্ধি করে আসছে যে এদিক দিয়ে আমি কথা বলবো, আমের বলতেছে আমি কথা বলবো, আর ওই দিক দিয়ে তুমি যখন তিনি আমার সাথে কথা বলতে বলতে একটু অন্যদিকে খেয়াল থাকবে না, তুমি আস্তে করে কিছু তলোয়ারটা বাইর করে কল্লাটা ফেলাই দেবে। তা আমের যে কথা শুরু করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলে আনতা সাইয়্যিদুন নাস, আপনি মানুষের সর্দার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলল, তুমি মুখ দিয়ে যে কথা বলতেছো তোমার কথার মধ্যে কিছু সন্দেহযুক্ত কিছু পাচ্ছেন। সে যখন এই কথাটা বলল যে আপনি আমাদের নেতা, এই কথা শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমার কথার মধ্যে আমি কিছু কি পাচ্ছি, সন্দেহযুক্ত কথা পাচ্ছি। এরপর আরো কথা বলতেছে, কথা বলতে বলতে আমের কথা বইলেই যাচ্ছে, কিন্তু এই দিক দিয়ে আরবাদ সে কাজ করতেছে না, আরবাদরে রাখছে কল্লা ফেলাই দিল। কথা শেষ করে দুজন মিলা কথা শেষ। এখন এরপরে কথা শেষ করার পরে যখন চলে যাচ্ছে, তখন আমের আরবাদকে জিজ্ঞাসা, তোমার না একটা কাজ দিচ্ছি আমি, তুমি কাজটা করছো? আমি যখনই ইচ্ছা করি যে তলোয়ারটা নিয়ে মুহাম্মদের গায়ে হামলা করব, তখনই দেখি আমার সামনে একবার দেখি একটা প্রাচীর, আমার সামনে কি একটা প্রাচীর, যে প্রাচীরের কারণে আমি হিম্মতি পাই, প্রাচীরের ওই পাশে কেমন হামলা করি দেখি। আবার তলোয়ারটা রেখে ধরিনি, ধরার ইচ্ছা করে দেখি প্রাচীর রেখে দিচ্ছে, আবার ইচ্ছা করলাম একটু পরে আবার তলোয়ারটা বাহির করি। তো যখন তলোয়ারটা বাইর করতে গেলাম, তখন দেখি আমার সামনে এক ওট, সে তার মুখ হা করে আছে আমার মাথার উপরে হামলা করে আমার মাথার খুপড়িটা উঠে নিয়ে চলে যাবো, মাথার মুন্ডু যেটা আছে এই মুন্ডু উঠে নিয়ে চলে। আমি ভয়েও তো হামলা করতে পারি। যখনই হামলা করতে চাইছি কোনো একটা জিনিস আমার সামনে উপস্থিত। তো দুইজনের মতলব ভালো ছিল না। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছে, আমের সে তার শরীরের মধ্যে বসন্তর মতো কিছু জিনিস উঠলো, মহামারীর মতো বসন্ত। এই বসন্ত উঠার পরে সে
যাচ্ছে যখন এলাকায় ফিরা, তো এক জায়গাতে বিশ্রাম করতেছে, অসুস্থ তো দেখতেছে এখন আর বাঁচবে না। তো বলতেছে আরবাদকে, আমি মাটিতে শুয়ে শুয়ে মরমু, এটা তো একটা লজ্জাজনক বিষয়, আমার ওটের পিঠে উঠে দাও, আমি ওটের পিঠে মরি। মরার সময় কি চিন্তা করতেছে, মাটির মধ্যে মরমু, মানুষের কেবল মাটির মধ্যে শুয়ে শুয়ে মরছে, আমার ওটের পিঠে উঠে দাও। সে ওটের পিঠে ছিল, ওটে নড়াচড়া করছে, উলট পালট কইরা মারা গেছে, আমের শেষ। এদিক দিয়ে আরবাদ এলাকায় আসছে, আসার পরে এলাকার মানুষ জিজ্ঞাসা করছে, তোমাদেরকে তো একটা কাজ দিয়েছিলাম, কাজটা করে আসছো, মোহাম্মদ এবং মোহাম্মদের দিন কেমন পাইছো? বললো মোহাম্মদ আর মোহাম্মদের দিন এটা একদম চলে না এমন একটা জিনিস, একটা নগণ্য একবারে কোনো জিনিসই নাই। এটা বলতেছে কি ইসলাম ব্যাপারে জিজ্ঞাসা করলো যখন গোত্রের মানুষ, এটা কোনো জিনিসই না, এটা কোনো কি, এরা কি শিখায় না শিখায়। বলতেছে এরপরে আমাকে যদি একবারে লোক সবার সম্মুখেও যদি বলা হয় যে আমাকে রাজত্ব দিবে আর আমি এই দিনটা গ্রহণ করো, তারপরে আমি গ্রহণ করবো না, এত নগণ্য জিনিস। এই কথা বলছে মানুষকে। তো কিছুদিন পরে সে একদিন ওটে উঠা যাচ্ছে, আসমান থেকে বিদ্যুৎ বিজলি পড়ে সে ওইখানে মারা গেছে, আরবাদ শেষ। তার বাকি গোত্রের অন্যান্য মানুষ তারা তাদের কথা থেকে এত প্রভাবিত হয়নি, এরপর আইসা তারা মুসলমান হয়েছে, এরকম আরেক গোত্র আশআরি, আবু মুসা আশআরি যে গোত্র ইয়ামানের, তারাও এসে মুসলমান হয়। অফতে আব্দে কাইস, তারা আগেই আসছিল, আবার নবম হিজরিতে আবার আসে। একবার আসছিল আগে, এরপরে আবার নবম হিজরিতে আবার আসে। তারপর সাকিব গোত্র তায়েফের, এরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, আসতেছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলল যে তায়েফের গোত্র, সাকিব গোত্র যারা, তারা আসতেছে মুসলমান হওয়ার জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন গেছেন তাদের জন্য দোয়া করে আসছিলেন, আল্লাহুম্মা আহদি সাকিফান, আল্লাহ আপনি সাকিব গোত্রকে হেদায়েত দান করেন। তো তারা যখন আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ রাদিয়াল্লাহু আনহু, খালেদ ইবনে ওলীদ না, আরেকজন খালেদ, ওনাকে দায়িত্ব দিয়েছে তাদেরকে দেখাশোনা করার জন্য। তো সাকিব গোত্রের এরা, খালেদ রাদিয়াল্লাহু আনহু ওনার দায়িত্ব ছিল খাবার দাবার সবকিছু ব্যবস্থা করা। তো সাকিব গোত্রের এই সমস্ত মানুষগুলো খালেদ যতক্ষণ পর্যন্ত কোনো একটা জিনিস নিজে না খাইতো, না খাইয়া দেখাইতো, ততক্ষণ তারা খাইতো না। এরপরে তারা খালেদকে বললো, আমরা মুসলমান হব, কিন্তু আমাদের শর্ত আছে 3টা। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত যে আমরা নামাজ পড়ব না। 1 নম্বর শর্ত, মুসলমান হইল নামাজ পড়ব। 2 নম্বর শর্ত, 1 নম্বর শর্ত কি? আমরা নামাজ পড়ব। 2 নম্বর শর্ত যে আমরা 3 বছর আমাদের মূর্তির ইবাদত করব। মুসলমান হয়েও কার ইবাদত করব? মূর্তির ইবাদত। এটা 2 নম্বর। 3 নম্বর শর্ত, আমাদের এলাকাতে আমাদের যে সমস্ত মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলো আমরা ভাঙবো না, অন্য কাহার দিয়ে ভাঙবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালেদ যখন এসে বলে, আল্লাহ নবী তারা এই শর্ত বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা খায়রা ফি দীনিন লা সালাত, ওই দিনের মধ্যে কোনো কল্যাণই নেই যেই দিনের মধ্যে নামাজই নেই। তারা বলছে কি পড়বে না? নামাজ পড়বে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিরকের ব্যাপারে মূর্তির পূজা করবে, তো প্রথম 2 শর্ত মানাই যাবে না। প্রথম 2 শর্ত কি করা যাবে না? মানা যাবে না। 3য় শর্ত মানা যাবে, তোমরা ভাঙবে না, অন্য কেউ ভাঙবে। এই শর্তটা কি করা যায়? মানা যায়। কিন্তু নামাজ পড়বা না মুসলমান হইয়া, এই শর্ত মানা যাবে না। আবার মুসলমান হয়ে মূর্তি পূজা করবা, এই শর্ত মানা যাবে না। এরপরে ওই সমস্ত মানুষগুলো এই 2 শর্ত মানে নাই, এরপরও ইসলামের সৌন্দর্য দেখে তারা মুসলমান হয়ে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3য় নম্বর শর্তটা মানা যাবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এবং খালেদ রাদিয়াল্লাহু, 2 জন ব্যক্তিকে
দুইজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছে তায়েফে। তারা দুইজন যায়, তাদের এলাকাতে দুইটা মূর্তি ছিল, মূর্তি ভেঙে আসছে, তারা ভাঙে না। তো এইভাবে নবম হিজরি শেষ হলো। নবম হিজরি যখন শেষ, নবম হিজরি, এবার দশম হিজরি। তো দশম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিধান, হুকুম। নবম হিজরিতে হজ ফরজ হয়েছে। কত হিজরিতে? নবম হিজরিতে হজ ফরজ হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে দিয়ে হজ করায় নিছে। এরপরে দশম হিজরি যখন হজের সময় জিকাদার মাস যখন আসলো, 10-এ জিকাদা, জিলহজ মাস আগের মাস, এখন শাওয়াল চলতেছে, আগের মাস হলো জিলকদ। যেটা তো জিলকদ মাসের 10 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এবং আরবের আশপাশে এলাকা যারা আছে তাদেরকে এই খবর পাঠানোর জন্য বলে দিলেন যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছর তিনি হজ করবেন এবং আশপাশের যারা আছে হজ করতে চায়, তো তারা হজের জন্য যেন আসে। তারা যেন কিসের জন্য আসে? আশপাশের যারা আছে তারা যেন কিসের জন্য আসে? আরো মুসলমান, তো তারা যেন হজের জন্য আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই ঘোষণা যখন দিয়ে দিলেন এবং মক্কা এবং আরবের অন্যান্য অঞ্চলে যখন এই খবর পৌঁছায় গেল মুসলমানদের কাছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করবেন এই বছর, তো সবাই এই খবর পায় আস্তে আস্তে মক্কার দিকে। যারা মক্কার কাছে ছিল, মক্কার দিকে সুবিধা, তারা মক্কার দিকে আসা শুরু করলো। যারা মদিনার কাছে ছিল, মদিনার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মদিনা থেকে রওনা দিল। তো 24-এ জিলকদ, কত? 24-এ জিলকদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনা দিলেন। মদিনা থেকে রওনা দিলেন হজের উদ্দেশ্যে। তো চলা শুরু করলেন আস্তে আস্তে আস্তে। 4-এ জিলহজ, কত জিলহজ? 4-এ জিলহজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রবেশ করলেন। মক্কাতে প্রবেশ করলেন, যেহেতু এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হজ, ইয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে প্রথম হজ। আর ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, আগে মদিনায় হিজরত করার আগে কতগুলো হজ করছে, কেউ কেউ বলছেন উলামায়ে কেরাম 2বার হজ করছে, এর থেকে বেশি হইতে পারে, জাহিলিয়াতের যুগে, নবুয়তের আগে আরো বেশি করছে। কিন্তু এই হজটা হবে সম্পূর্ণ ইসলামের বিজয়ের পরে। কারণ নবম হিজরিতেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হজ করছে তখন কাফের মুশরিকও সাথে সাথে হজ করছিল, কিন্তু এই দশম হিজরিতে কোনো কাফের মুশরিকের স্থান নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা আশপাশ থেকে আসতেছে তারা চলে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে চলে আসলেন 4 জিলহজে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনাকে সদকা, জাকাত ইত্যাদি উসুল করার জন্য ইয়ামানে পাঠানো হয়েছিল, তিনি ওইখান থেকে চলে আসলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা হজ ছিল, এমন একটা হজ যে হজের মধ্যে সবাই আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 স্ত্রী ছিল। কত স্ত্রী? 9 জনই ছিল, এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান থেকে আসছে, এবং সাহাবায়ে কেরামের মধ্যে অধিকাংশ সাহাবায়ে কেরাম এই হজের মধ্যে ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মধ্যে, এই হজের আগে আরেকটা ঘোষণা, আরেকটা আলোচনা আসছিল যে হয়তোবা এটা আমার জীবনের শেষ হজ হইতে পারে, এই কারণে হজ হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে সবাই যেন এই হজের মধ্যে আসে, এটা ইশারা ইঙ্গিতে বোঝা গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের দিন আরাফাতে 9 তারিখ আরাফাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিলেন। যে ভাষণের মধ্যে ছিল হলো যে প্রথম যে কথাটা বলছেন যে সাহাবায়ে কেরাম আজকে কোন দিন? সাহাবায়ে কেরাম বললেন কোন দিন? তো সবাই জানে আরাফার দিন। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা জানি না, আপনি আল্লাহ রাসূলই ভালো জানেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আরাফার দিন। এরপরে বলি এটা কোন মাস? সাহাবায়ে কেরাম মাস তো সবাই জানি, জিলহজ মাস। তো এইভাবে একটার পর প্রশ্ন, সাহাবায়ে কেরাম এরপরে বললেন যে এটা জিলহজ মাস। এটা কোন দিন? এটা জুমার দিন। আবার কি দিন ছিল? জুমার দিন।
তো এই প্রশ্ন এইটা পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেরকম ভাবে আল্লাহ তাআলা আজকের এই দিনে এই মক্কা নগরীকে, এই মক্কার হেরমকে আল্লাহ তাআলা যেরকম ভাবে হারাম করেছে, এই হারামটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জন্য বাকি থাকবে। এইটা সম্মান, এইটার মর্যাদা কোন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহিলিয়াতের যুগে মানুষের মধ্যে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, ওই সমস্ত হত্যাকাণ্ড সব আমার পায়ে নিচ্ছে, ওগুলা নিয়ে কোনো আর নতুন কোনো বিচার সালিশ হবে না। সর্বপ্রথম আমি আমার গোত্রের সাথে যেটা হয়েছে ওইটা আমি মাফ করে দিলাম। জাহিলিয়াতের যুগের আগের যে সমস্ত বিচার, হত্যাকাণ্ডের বিচার বাকি আছে, এগুলা নিয়ে আর কোনো কথা হবে না। সর্বপ্রথম আমার গোত্র বনি আব্দুল মুত্তালিবের যেটা পাওনা আছে হত্যার ব্যাপারে, আমি এটাকে আমার পায়ে নিচে দিলাম, অর্থাৎ আমি এটাকে মাফ করে দিলাম। এরপরে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের পূর্বের যত লেনদেন ছিল, সুদি লেনদেন, কোন লেনদেন? সুদের যে সমস্ত লেনদেন ছিল, এই সব লেনদেন সবগুলো যা যা পাইছো এই পর্যন্তই শেষ। এখন শুধু মূল ধন যেটা, তুমি যেটা 40,000 টাকা দিছিলা, এটাই পাবা, অতিরিক্ত কোনো টাকা পাবা না। সর্বপ্রথম আমি আমার গোত্রের আব্বাস এবং আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে কারো যদি থাকে, এটাকে আমি সর্বপ্রথম এটাকে বাতিল করলাম, বাকিদেরটা পরে। প্রথম কাদেরটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশটা করছে। আব্বাস এবং আব্দুল মুত্তালিবের বংশধরের মধ্যে যাদের আছে, তারা যে পাওনা আছে, ওই পাওনাগুলো আমি সবগুলো কি করে দিলাম? মাফ করে দিলাম। শুধু তারা ওই এখান থেকে যতটুক তাদের মূল ধন ছিল এইটা, এছাড়া বাকি কোনো, ওই আগে চুক্তি ছিল যে 40%, 10% বেশি দিতে হবে, ওই চুক্তি কোনো কার্যকর হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবা দিলেন কোথায়? আরাফাতে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আয়াত নাযিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা, আমি আজকে দিনকে পরিপূর্ণ করেছি এবং আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি, আর আমি তোমাদের উপরে ইসলামের উপরে তোমাদের উপরে কি হয়ে গেলাম? দিন হিসাবে ইসলামের উপরে আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। এটা ছিল কোথায় খুতবা? আরাফাতে। আরাফার পরের দিন হলো মিনা। আরাফার পরের দিন কি? মিনাতে আসার পরে কোরবানি, জামারাত, যেগুলো জামারাত আছে। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হজের মধ্যে 100টা উট, কত উট? 100। মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাই করছে 63টা। কয়টা? আর বাকি 37টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করে। কতটা উট? 100টা। এরপরে মিনাতে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পূর্বের কথাগুলো আবার, ওই আরাফাতে যে সমস্ত কথাগুলো বলে ওগুলো আবার মিনাতে বলে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল হলক করে তওয়াফে বিদা করে হজের কাজ শেষ হয়ে এই জিলহজ মাসের শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায় চলে যায়? মদিনায় চলে। এটার অনেক লম্বা আলোচনা, আমার অতটুকু উদ্দেশ্য না, যেহেতু আমাদের আলোচনা হলে শুধু এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অল্প কিছু আলোচনার উদ্দেশ্য ছিল। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায় চলে যায়? হজ শেষ করে জিলহজ মাসের শেষের দিকে মদিনায় চলে যায়। তো জিলহজ মাস এটা হলো হিজরি সনের শেষ মাস না? শেষ মাসই তো, তাহলে 10ম হিজরির জিলহজ মাস। এর পরের মাসের নাম হলো মুহররম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করে যাওয়ার পরে যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে হযরত জিবরিল আমিন এমন একটা বেশে আসে, যে বেশটা দেখতে, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। একদিন, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রশ্ন করার কারণে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেন এমন প্রশ্ন করে না যেরকম বনী ইসরাঈলরা প্রশ্ন করতো একটার পর একটা, এত বেশি প্রশ্ন করে না। তো এই কারণে সাহাবায়ে কেরামের মধ্যে একটা ভয় চলে আসছে যে আমরা প্রশ্ন করি, আবার কি না কি হয়, কেমন না কি লাগে, উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলি কিনা। এই কারণে সাহাবায়ে কেরাম কেউ নতুন করে কোনো জিনিসের ব্যাপারে প্রশ্ন করতে ইতস্তত করতেছে। তো এই অবস্থা, আর এদিক দিয়ে সাহাবায়ে কেরামের কোনো জিনিস জানারও প্রয়োজন দিলের মধ্যে ঘুরতেছে, কিন্তু এই প্রশ্ন করবে না করবে এরকম একটা মনের মধ্যে অবস্থা। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তো জিবরিল আমিন তিনি
এমন একটা বেশে সাদা পোশাক পরিহিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এখন একজন মানুষ আসলো যখন জিবরিল আমিন, ওনাকে দেখা যে মদিনার কোনো মানুষের মতো লাগতেছে না, আবার কাপড় চোপড় যেগুলো পরেছে একবার পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেও মনে হইতেছে আবার যে একটা চেহারা বলতেছে মদিনার মানুষ না, আবার কাপড় চোপড় দেখলে মনে হইতেছে মদিনার মানুষ না, পরিষ্কার কাপড়। সফর থেকে একজন মানুষ যদি আসে, কাপড় চোপড় কি পরিষ্কার থাকে? ময়লা থাকে, ময়লা হয়ে যায়, ধুলাবালি এমনি ময়লা লাগে। এক তো চেহারাও চিনতেছে না, আবার জামা কাপড় পরিষ্কার। আবার আসলো তো আসলো একবার আইসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর সাথে হাঁটু লাগাই দিছে, হাতটা এত চলতে বৈশা হাঁটুকে কার সাথে লাগাই দিছে? নবী সাল্লাল্লাহু হাঁটুর সাথে লাগাই। এরপরে এখন বৈশা বৈশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে যে আল্লাহ নবী, আপনি আমাকে ইসলামের ইমানের ব্যাপারে বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহকে সাক্ষী দেওয়া, রসুলকে সাক্ষী দেওয়া, কিতাবের উপর ইমান নিয়ে আসা, এইগুলো বললেন। এরপরে বললেন ইসলাম কাকে বলে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর উপর ইমান নিয়ে আসা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রোজা রাখা বললেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ নবী ইহসান সম্পর্কে আমাকে বলেন, আখবিরনি আনিল ইহসান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু, এমন ভাবে ইবাদত করবা যেন ইবাদতটা এমন ভাবে হয় যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আর যদি এমন না হয়, এমন ভাবে ইবাদত করবা তোমার দিলের মধ্যে এমন অবস্থা যেন হয় যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এরপরে প্রশ্ন করলো আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল মাসউলু আনহা বিআলা মিনাস সাইল, প্রশ্নকারী উত্তরদাতা থেকে বেশি জানেন। অর্থাৎ আমি যেরকম জানি না, তুমিও কিয়ামত কবে হবে এই ব্যাপারে আমিও জানি না, তুমিও জানি না, তুমিও জানো না, দুজনই সমান। তো জিবরিল আমিন একটু এরপরে বললো ঠিক আছে, আপনিও যেহেতু আমিও জানি না, তাহলে আমি কেমনে বুঝবো? আখবিরনি আন আমারাতিহা, তাহলে কিছু নিদর্শন বলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিদর্শন বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে তুমি যখন দেখবা দাসীর গর্ভ থেকে নেতা হইতেছে, অর্থাৎ দাসীর গর্ভ থেকে যিনি হচ্ছে উনি ওই দাসীর মালিক হচ্ছে, এটার ব্যাখ্যা আমরা আগে জুমাতে শুনছি। এবং তুমি যখন দেখবা যে নিম্ন শ্রেণীর মানুষ রাখালরা বড় বড় বিল্ডিং বানায় বসে রয়েছে, দুনিয়ার অবস্থা পরিবর্তন। তো এরকম প্রশ্ন যখন কইরা এরপরে ওই ব্যক্তি চলে গেল। তো এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী যে এই ব্যক্তিটা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি এই ব্যক্তিকে চিনো? সাহাবায়ে কেরাম বলে আল্লাহ নবী ভালো জানেন, আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে হলো জিবরাইল, তোমাদের কাছে আসছে ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দ্বীন শিখিয়ে দেওয়ার জন্য। তোমাদেরকে দ্বীনের একটা সংক্ষিপ্ত, পুরা ইসলামের একটা সংক্ষিপ্ত, দ্বীনে ইসলামের একটা সংক্ষিপ্ত একটা বিষয় জানানোর জন্য, যাতে করে সবাই সংক্ষিপ্তভাবে একটা জানতে পারে, এটা জানানোর জন্য জিবরিল আমিন এমন একটা বেশভূষা নিয়ে আসছে যাতে করে দেখেই সবাই চায়া থাকে যে কি না কি, চেহারা চিনি না, আবার জামা কাপড় পরিষ্কার, এরকম একটা অবস্থা। আবার দেখে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটুতে হাঁটু লাগাই বসছে, সবাই যেন ভালো মতো খেয়াল করে, এই জন্য এরকম একটা আকৃতিতে আসে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদার পরে, বিদায় হজের পরে যখন মদিনাতে আসে জিবরিল আমিন এরকম আকৃতি আসে। আর এদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যুদ্ধের জন্য একটা দল পাঠায়, যে দলের মধ্যে আমির নিযুক্ত করে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে। রুমিদের সাথে, কাদের সাথে এই যুদ্ধ ছিল? রুমিদের সাথে। তো আর এই যুদ্ধটা হবে হলো মুতা নামক স্থানে, ওই মুতা আগে যে যুদ্ধটা হয়েছিল মুতা নামক ওই এলাকাতেই হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দল তৈরি করে দেয় এবং এই জামাতের আমির হিসাবে নিযুক্ত করে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রর ছেলেকে, যায়েদ হলো পালক পুত্র, মুতার যুদ্ধে শহীদ হয়। তো ওনার ছেলে ওসামাকে এই আমিরের, এই দলের জন্য আমির হিসাবে নিযুক্ত করে। আর এই দলের মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম সবাই ছিল, আবু বকর ছিল এই দলের মধ্যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল, এবং সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম এই দলের মধ্যে ছিল, যাদেরকে যুদ্ধের জন্য পাঠাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের তৈরি করতে বলছেন, আর জামাত তৈরি হয়ে যাচ্ছে।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জামাত যেন যত দ্রুত বাইর হয়ে যায়, এই দলটা যেন, এই যুদ্ধের দলটা যেন দ্রুত বাইর হয়ে যায়। তো এগুলো ছিল কোন মাসে? মুহররম মাসে। তো সফর মাস, মুহররমের পরে সফর মাসের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে, এখনো ওই জামাত তৈয়ার এখনো বাইর হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষের দিকে, মুহররমের পরে সফর শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে ঘুমায় হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তিনি ঘুমানোর পরে ঘুম থেকে একবার হঠাৎ উঠার পরে তিনি বাকিয়ে দরকার, জান্নাতুল বাকি যেটা বলে, তো জান্নাতুল বাকিতে যায়, ওখানে যায় কবর জিয়ারত করে, দোয়া করে, এরপর ওইখান থেকে ফিরে আসে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখতেছে শরীরটা একটু অস্থিরতা লাগতেছে, মাথা ব্যথা শুরু হইতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মাথা ব্যথা করতেছে, তো এই তো অসুস্থতা শুরু, এই অসুস্থতা মাথা ব্যথা শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াতের মধ্যে, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই অসুস্থতার মধ্যে এটা হলো, আমার এই অসুস্থতা যেটা শুরু হয়েছে এটা হলো ওই খাইবারের মধ্যে মহিলা আমাকে যে খাসি বিষ দিয়ে মিশায় একটা গোস্ত, ছাগলের গোস্ত খাওয়াইছিল, ওইটার একটা আসর এখন আমার মধ্যে প্রকাশ পাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ব্যথা শুরু হলো। আর এই নবী সাল্লাল্লাহু সফরের শেষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা শুরু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ চলতেছে, তো চলতে চলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নামাজ পড়াইতে পারতেছেন না, কিছু পড়াইতেছেন, কিছু পড়াইতে পারতেছেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যায় হলো 12 রবিউল আউয়াল সোমবার। তো সোমবার আগে বৃহস্পতিবার যেটা ছিল, কিবার? বৃহস্পতিবার। সোমবারের আগে বৃহস্পতিবার যেটা, বৃহস্পতিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়া, এটাই শেষ নামাজ ছিল। এটাই কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নামাজ ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেশি নামাজ পড়াইতেন না, তো যখন অসুস্থতা বেশি লাগতো, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন একবার যে আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতি করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলো সে যেন কি করে? নামাজের ইমামতি করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আল্লাহর নবী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো তিনি একটু নরম মানুষ, তিনি যখন নামাজে দাঁড়াবে আর আপনার স্থানে দাঁড়াবে, তিনি হয়তো বা নামাজের মধ্যে নামাজ ঠিক রাখতে পারবে না কান্নার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে আবু বকরকে বলো নামাজ পড়ানোর জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থ থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু 17 নামাজ পড়াইছিল। কত নামাজ? 17 ওয়াক্ত নামাজ তিনি পড়ান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওই যে বৃহস্পতিবার নামাজ যখন পড়ায়, নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে মাগরিবের পরে কিছু নসিহত করে। এর মধ্যে একটা নসিহত ছিল যে তোমরা যেন, এক নম্বর নসিহত ছিল এটা যে জজিরাতুল আরবে, আরব ভূখণ্ড থেকে যেন কাফের মুশরিকদেরকে বাহির করে দেওয়া হয়। কাফের মুশরিকদের যেন এই জজিরাতুল আরবের মধ্যে তারা যেন না থাকতে পারে, অর্থাৎ আরব ভূমিতে। আর দ্বিতীয় নম্বর নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এই যে জামাত যেটা তৈরি হয়েছে, এই জামাত যেন যুদ্ধের জন্য বাহির হয়ে যায়। তৃতীয় নম্বর নসিহত ছিল যে গোলামবাদী এবং মহিলাদের হক যেন আদায় করা হয় সঠিকভাবে, স্ত্রীদের হক যেন সঠিকভাবে আদায় করা হয় এবং নামাজ যেন সঠিকভাবে কায়েম করা হয়। এই নসিহতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শেষের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, শেষ দিন যেদিন মাগরিবের নামাজ পড়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা বাড়তেছে, একবার বাড়ে, আবার কখনো একটু সুস্থতা লাগলে তিনি বাহিরে আসে, নামাজ পড়ে, বাহিরে আইসা নামাজ পড়তে পারে। কখনো সাহাবায়ে কেরাম আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা ভর দিয়া মসজিদে আসে নামাজ পড়ে, আবার কখনো যখন শরীর ভালো থাকে না পড়ে না। একদিন তিনি নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃহস্পতিবার যে সময় নামাজ পড়তে আসে, তখন বললেন যে বাসায় ঘরে বললেন যে আমাকে পানি ঢালো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মাথার মধ্যে 7 মটকা, কত মটকা? 7 বালতি ধরি, বড় বালতি, 7 বালতি পানি ঢাইলা তারপর যখন একটু ভালো লাগছে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতে আসে। আমরা তো মাথা একটু হাত কোনো ওরকম একটু ভাল লাগতেছে না, নামাজ ছেড়ে দিই। তো নামাজের কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব। নামাজ কি মাফ আছে? কি বলেন? দাঁড়ায় পড়তে পারলে দাঁড়ায় পড়তে হবে, যদি দাঁড়ায় পড়তে না পারি
বসে পড়তে হবে, বসে পড়তে পারতেছি না, চলতেছে না শরীর, শুয়ে পড়তে। আমরা তো এখন ও দাঁড়ায় পড়তে পারলে একটু ফ্যাশন করে একটা চেয়ার লয়ে লই নেই নাকি? পুরো দুনিয়াটা হাইটে আসছে, পুরো দুনিয়াটা বেড়ায় আসছে, দৌড়াইতে পারে, ফুটবল খেলতে পারে, এই করতে পারে, সেই মারামারি করতে পারে, মসজিদে এসে চেয়ারটা টান দিয়ে বসে নেই। আরে মারামারি করলা, সবই করলা, মসজিদে এসে চেয়ারে বসে গেছে। তা আমাদের মধ্যে নামাজের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন যাচ্ছেন সর্বশেষ নসিহত কি ছিল? নামাজ। আর আমরা এই নামাজের মধ্যে কি করি? অবহেলা করি। যেভাবে নামাজ পড়া দরকার ওইভাবে পড়ি না, সুন্দর করি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই নসিহতটা করলেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কখনো ভালো হয়, কখনো খারাপের দিকে যায়। তো সোমবার দিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা একটু সরায়া হুজরা থেকে দেখলেন যে সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন সাহাবায়ে কেরামের দৃষ্টি পড়লো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা খুলছে, হয়তো বা আসবে, সাহাবায়ে কেরাম মনে করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। নবী সাল্লাল্লাহু ইশারা দিলেন যে তোমরা নামাজ পড়ো, আমি কি হব না, বাইর হব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা যখন দেখলো, তো দেখার পরে এদিক দিয়ে নামাজ শেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন, যাই দেখলেন পূর্বের যে অবস্থা ছিল এর থেকে একটু কি লাগতেছে, শরীরটা সোমবারে অর্থাৎ 12 রবিউল আউয়াল যেদিন সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা দেখতেছে ফজরের পরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা আগের থেকে আরো ভালো। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ নবী, আমার তো 2 জন স্ত্রী, আরেকজন স্ত্রী মদিনার বাইরে থাকে, আমি একটু ওইখানে একটু যাওয়া দরকার, আমি যে অনুমতি নিয়ে গেলেন। আর এদিক দিয়ে সাহাবায়ে কেরাম সবাই খবর পাইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকে অবস্থা অনেক ভালো, আগে যেরকম অসুস্থ ছিল এখন অবস্থা আগের থেকে অনেক ভালো। সবাই খুশি হয়ে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সুস্থ হয়ে যাচ্ছে। তো প্রত্যেকে বিভিন্ন কাজের মধ্যে, এতদিন তো সবাই মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, কখন কি না হয় বসা, তো এখন প্রত্যেকে একটু ঘর বাড়ি যা ঠিকঠাক করা দরকার, বাজার নাই ঘরে, বাজার করতে গেছে, খেতে একটু ঘাস জমে গেছে, ঘাসগুলো দেখতে গেছে, যে যেটুকু কাজ ছিল ওগুলো সবাই যখন বিভিন্ন দিয়ে গেছে, তো সবাই ছড়ায় গেল। এদিক দিয়ে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা বলল যে আলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থা দেখতেছি এই অবস্থায় মনে হচ্ছে না তিনি আর দাঁড়াইতে পারবে। তোমার তো ওনার পরে হয়তোবা তোমাকে কিসের লাঠির গোলাম হইতে হবে, কিসের গোলাম, অর্থাৎ তুমি কাহারো অধীনে, তুমি কাহারো অধীনে থাকতে হবে, অর্থাৎ অন্য একজন খলিফা হবে ওনার পরে, তুমি তার কি থাকবা, অধীনে থাকবে। তো এর থেকে ভালো আব্বাসাদের মধ্যে চলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই এই ব্যাপারে একটা লিখিত কিছু নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই ব্যাপারে যাব না। এক তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি আমাদেরকে তিনি কিছুই আলাদাভাবে দিবে না, যদি এটা দেওয়ার থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতই। আর যদি আমরা চাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাদেরকে এই ব্যাপারে কিছুই লিখিতভাবে যে আমার পর অমুক খলিফা এরকম কিছু লিখিত দিবে না। এর থেকে ভালো যেরকম আছে ওরকমই থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যাই কিছুই চাইবো না। তো ওই দিন এই অবস্থায় যাচ্ছে। তো যখন জাওয়াল দুপুরের সময় হয়ে গেছে, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা একটু খারাপের দিকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে রাখছে। তো শরীরটা আরো খারাপ হচ্ছে। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি মেসওয়াক নিয়ে আসছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আবু বকরের ওই হাতের যে মেসওয়াক, ওই মেসওয়াকটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেসওয়াকের দিকে চাইয়া রয়েছে। বাচ্চাদের মতো, ছোট বাচ্চা কোনো একটা জিনিস যখন প্রয়োজন অনেক সময় সে বলতে পারে না, চায়া থাকে কি না, সে আম খাবে কিন্তু আম তো সে বলতে পারে না, চায়া থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম বাচ্চাদের মতো, শিশু বাচ্চার মতো চায়া রয়েছে যে মেসওয়াকের দিকে। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝা এটাকে নিজে কামড়ায়া এটাকে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে মেসওয়াক করায় দেয়। আমরা তো এখন মেসওয়াকের সুন্নত কি ভুলে গেছি। এটা কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে? মৃত্যুর সময় পর্যন্ত। আমরা তো ব্রাশের পিছিয়ে এত লাগছি, মেসওয়াকের কথা ভুলেই গেছি।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াক করায় দেয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যায় জাওয়ালের সময় দুপুরে। তো এদিক দিয়ে খবর ছড়ায় পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়তো দূরে গেছিলেন মদিনার বাহিরে। তো সাহাবায়ে কেরাম যারা কাছে ছিল সবাই মসজিদ নববীতে একত্রিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। এখন মসজিদে আয়েশা এখন এক একজনের একই অবস্থা। হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরকম হয়ে গেছে, যেরকম একটা মানুষ হঠাৎ একটা খবর পায় তো থাইমা যায় না, হতভম্ব হয়ে গেছে, মানে কিছুই বলতেছে না। ওসমান রাদিয়াল্লাহু এরকম চুপ হয়ে গেছে, কোনো কথা বলতেছে না। এক এক সাহাবায়ে কেরাম এক এক অবস্থা। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে মসজিদে। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আমি তার গর্দান ঘুরিয়ে দেব, এক অবস্থা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দূরে ছিলেন, তিনি আস্তে আস্তে বিকাল হইল। বিকালে যখন আসছে, আসরের সময় আসছে, আসর নামাজের পর এখন দেখতেছে মসজিদে এক অবস্থা। সব সাহাবায়ে কেরাম আবু বকরের উমরের পাশে যায় জমা হয়ে গেছে, এই অবস্থা। তো নবী সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসর নামাজ পড়া ঘরে গেলেন হুজরাতে, যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকে একটা চুমু খাইলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন, আমার হে নবী, হে আমার বন্ধু, হে আমার অন্তরের অন্তঃস্থলের বন্ধু, এরকম কিছু কথা বললেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বইলা, যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, এখন মনের ভাব যেটা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি যদি দুনিয়াতে কোনো বন্ধু বানাইতাম তাহলে আমি কাকে বানাইতাম? আবু বকরকে। আরো বলছে আবু বকরের ব্যাপারে যে আমি দুনিয়ার সমস্ত মানুষের হক আদায় করছি, যে যেটা দিছে ওইটার হক আদায় করছি, কিন্তু আবু বকরের হক আমি কি করতে পারি নাই? আদায় করতে পারিনি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইর হয়ে আসা মসজিদের মধ্যে বললেন, আবু বকর ওমরকে ধরলেন, এরপরে বললেন যে খুতবা দিলেন একটা, মাইয়া আবুদু মুহাম্মাদান, যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করে কদ মাতা, যে মুহাম্মদের ইবাদত করে তিনি তো মারা গেছে। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে ইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ তাআলা তিনি তো জীবিত, তিনি কখনো মারা যাবেন। এরপরে হযরত নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এক রাসূল, তিনি আল্লাহর রসুল, ওনার পূর্বে অনেক রসুল এরকম অতিবাহিত হয়ে গেছে। রসুল হইলেই যে দুনিয়াতে থাকতে হবে এমন না। তো মানুষরা যখন এই আয়াতটা শুনলো, মনে হলো মাত্র মনে হয় আয়াতটা নাজিল হয়েছে। যখনই শুনলো মনে করতেছে এমন এক অবস্থা, মনে হয় এই আয়াতটা মাত্র নাজিল হয়েছে। এটা যে কোরআনের একটা আয়াত, এটা মানুষের মানে শুনেই মনে হয়তো মাত্র নাজিল হয়েছে, এমন অবস্থা। সবার অবস্থা ঠিক হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, তুমিও মারা যাবে এবং তারাও মারা যাবে, সবাই মারা যাবে, কেউ তো দুনিয়াতে থাকবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়া থেকে চলে গেছে। তো এই কথা শোনার পরে সবাই একটু মাথা ঠিক হয়েছে। এখন কি হয়েছে? প্রত্যেকের মাথা ঠিক হয়েছে। এরপরে এখন সবাই যখন মাথা স্থির হয়েছে, এদিক দিয়ে খবর আসলো যে আনসাররা বনু সাঈদার মধ্যে বৈশা তারা আমির নিযুক্ত করতেছে, খলিফা নিযুক্ত করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ উবাইদা ইবনে জাররাহ, ওনারা সবাই মিলে ওই দিকে গেল। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় এখন যদি একটা ফিতনা শুরু হয়ে যায়, ওদিক দিয়ে একজন বানাইলো, কেউ মানলো না, এরকম একটা ফিতনা সৃষ্টি হয়ে যায় কিনা, এই উদ্দেশ্যে আবু বকর এবং ওমর এবং উবাইদা ইবনে জাররাহ ওনারা ওখানে বনু সাঈদাতে যায়। যাওয়ার পরে এখানে দেখতেছে কেউ বলতেছে এই কথা যে আনসারদের মধ্যে থেকে আমির হবে, আবার কেউ বলতেছে যে আনসারের মধ্যে থেকে আনসারদের থেকে একজন আমির হবে, খলিফা হবে, একজন মুহাজির থেকে খলিফা হবে। তো সবাই যখন এরকম কথা বলতেছে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু শেষে একটা কথা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর আমরা যদি এগুলো নিয়ে ইখতিলাফ করি কে হবে না হবে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে একটা ইশারা দিয়ে গেছে আমির হবে, খলিফা হবে, এমন যারা খলিফা ছিল, যাদের মধ্যে এই যোগ্যতা আছে এবং বংশের দিক দিয়ে তারা উচ্চ, এরকম থেকে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু ওসিয়ত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু কথা
যে যে খলিফা হবে সে সম্মানিত বংশ হইতে হবে, আর দ্বিতীয় নাম্বার সে কোরাইশ থেকে হইতে হবে। এরকম কথাগুলো যখন তাদের সামনে বলল, তো হঠাৎ তাদের মধ্যে থেকে ওই আগের যে কথাগুলো আছে এই কথাগুলো সবগুলো ফেললেন। এর মধ্যে অনেক আলোচনা হয়, কেউ বলে যে আমাদের পক্ষ থেকে হোক, এরকম অনেক কথা হয়েছে। তো শেষে যে সবাই চুপ হয়ে যায়, সবাই চুপ হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে আমরা আবু বকর হাতে বায়াত করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, না আমি এই দায়িত্ব নিব না। আমি কি করবো না, এই দায়িত্ব আমি নিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখায় দেয়, সবাই এখন যেহেতু এরকম চলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের হাতে সর্বপ্রথম বায়াত গ্রহণ করে। এরপরে সমস্ত মুহাজির এবং আনসার সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করে। তো খলিফাতুল মুসলিমিন প্রথম। এখন এই জায়গার মধ্যে কিছু কিছু মানুষ প্রশ্ন করে, ওই দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ করে রইল, আর এই দিক দিয়া ওনারা কি আগে খলিফা নিযুক্ত করেছে, প্রশ্ন করে। এটা যারা সাহাবা বিদ্বেষী তাদের এই প্রশ্ন, যারা কি সাহাবাদের ব্যাপারে মনের মধ্যে বিদ্বেষ রাখে তাদের এই প্রশ্ন থাকে। একজন রাজা যখন মারা যায়, আগে কি রাজা বানায় নাকি রাজাকে দাফন টাফন করে? দেশীয় মনে করেন বাংলাদেশে একজন প্রেসিডেন্ট মারা গেল, তো প্রথম কি প্রেসিডেন্ট বানায়, তার দায়িত্বটা কাউকে দেয় না? পরেই তো তার জানাজা যত অনুষ্ঠান সব পরে করে কিনা, নাকি আগে করে এরপরে বানায়? আগে তো এই দায়িত্বটা, মারা গেছে কেউ না কেউ ক্ষমতা যিনি ছিল ওনাকে মেরে ফেলছে, এরপরে কেউ না কেউ ক্ষমতা দখল করছে, বোঝা গেল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো খলিফা ইসলামের ব্যাপারে একজন খলিফা হওয়া এটা অধিক গুরুত্বপূর্ণ, কারণ ওই দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনের জন্য কে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের লোকরা অনেক আছে, আবু বকর, হযরত আলী আছে, আব্বাস আছে, এবং তার ছেলে এবং অনেক মানুষ আছে যারা এটা করতে পারবে। কিন্তু এই ফিতনা যদি, কারণ এদিক দিয়ে কাফের এবং মুনাফিকরা ফিতনার মধ্যে লাগাই দিছে যে তোমরা একটা কাজ করে ফেলো, যে দুইজন বানায় ফেলো, এইরকম মুসলমানদের মধ্যে একটা ফিতনা যেন সৃষ্টি হয়ে যায়। তো ওই কাজের আগে সর্বপ্রথম কাজ করলো খলিফা নিযুক্ত হয়ে গেল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফন যা এগুলোর সব মঙ্গলবারে হয়। কি বারে হয়? সোমবারে মারা যায়, ও বুধবারে হয়। কি বারে হয়? বুধবারে। তো বুধবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গোসলের বাড়ি আসে। তো গোসল করাবে কিভাবে? কাপড় খুলে ফেলবে? কিভাবে করাবে? তো ওনারা যখন যারা গোসল করাতে ঢুকছে, আব্বাস এবং ওনার ছেলে দুইজন, ফজল ইবনে আব্বাস এবং বাকিরা, ওনারা বলে আমাদের মধ্যে হঠাৎ দেখলাম যে আমাদের মধ্যে কেমন বেহুশির মতো অবস্থা চলে আসলো। তো আমরা শুনতে পেলাম যে আমাদেরকে বলা হচ্ছে যে নবীর কাপড়কে কি করা হবে না, নবীর কাপড় খোলা হবে না, এই কাপড়ের উপর দিয়ে গোসল করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল করানো হলো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনের 3টা কাপড়ের ব্যবস্থা করা। ওখানে কোনো সেলাইকৃত জামাও ছিল না, কোনো পাগড়ি ইত্যাদি কিছুই ছিল না। এরপরে এখন কাফন হইল, কাফনের পরে গোসল হইল, কাফন এখন দাফন হবে কোথায়, এটা নিয়ে মতৈক্য। কেউ বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু জন্মভূমি মক্কা, মক্কাতে নিয়ে আসেন। কেউ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে হিজরত করছে, এখানে মদিনাতে হিজরত করছে, এখানে। কেউ বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ভূমি বাইতুল মাকদিস, ওইখানে নিয়ে যাওয়া হতো। এক একটা কথা চলতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে বললেন যে, তিনি বললেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনছি, নবী আলাইহিস সালামের যেই জায়গায় মারা যায় তাদের কবর সেইখানেই হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে মারা গেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে মারা গেছে, হুজরাতে, ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়। তো এই পর্যন্ত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী আমরা শুনছি। আল্লাহ তৌফিক দান করছে। বিস্তারিত আলোচনা করতে গেলে তো কি বলেন, 1 বছরে হবে, 2 বছরে হবে, পুরো জীবন ভর লেগে যাবে, লাগবে কিনা? আল্লাহ তাআলা মোটামুটি সংক্ষিপ্তভাবে, তারপরেও তো গত বছর রবিউল আউয়াল থেকে এই বছরের রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল আখিরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, প্রায় 7 মাস 8 মাসের মতো লাগছে, 7 মাসের মতো লাগছে। তো মোটামুটি আমরা শুনছি, আল্লাহ তাআলা তৌফিক দিছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুযায়ী নিজের জীবনকে গঠন করা এবং এই জীবনকে নমুনা হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে তাফসীর শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে তাফসীর শুরু হয়ে যাবে।